এই যে আপনার রাউটার। এটা কি ভালো হবে? এটা নেটিসের AX1500 এক ডুয়েল ব্যান্ডের একটা রাউটার। 1500 MBPS আপনাকে স্পিড দেবে, অনেকগুলো ডিভাইসে ইউজ করতে পারবেন। নেটিস রাউটার, এখন দূরত্ব কোনো প্রতিবন্ধকতা নয়। সরেয়া সরেয়াতে অজগর সরেয়া সরেয়াতে আম রসুই রসুইতে ইলিশ দীর্ঘই দীর্ঘইতে ঈগল ভেরি গুড রসু রসুতে উট দীর্ঘ দীর্ঘতে উষা ভেরি গুড আবার আসো সরেয়া সরেয়াতে অজগর সরেয়া সরেয়াতে আম রসুই রসুইতে ইলিশ দীর্ঘইতে ঈগল রসুতে উট দীর্ঘ দীর্ঘতে উষা। উষা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আজকের মধ্যে তোমাদের ছুটি। সবার আগে বাড়িতে যে বাবা মাকে সালাম দিবে এবং আমার সালাম জানাবে, ঠিক আছে? ইয়েস ম্যাম। ওকে, আজকে তাহলে তোমাদের ছুটি, যাও। ওয়ালাইকুম আসসালাম আরে কুলসুম আপা, রাত্রি তুমি এখানে? আরে তুমি এখানে ঠিক আছে, কিন্তু নার্গিস কোথায়? ওরা পড়তে পাঠাওনি কেন? আরে নার্গিসের শরীরটা ভালো না, অসুস্থ, কালকে পাঠিয়ে দিব। ও, ওষুধ খাওয়াচ্ছ না? ওষুধ খাওয়া সুস্থ করে তাড়াতাড়ি পড়তে পাঠাও। বাচ্চারা কিন্তু এখন পড়াশোনায় অনেক মনোযোগী, সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে, ও পিছিয়ে যাবে। আচ্ছা এখন বলো, এখানে কেন আসছো? তোমার বেতনটা দেওয়ার জন্য আসছি। এই টাকা দেওয়ার জন্য বাড়ি পর্যন্ত আসতে হবে? আমি নিজে যে নিয়ে আসতাম। আসছে যখন রেখে দাও, সমস্যা কি? এই নাও তোমার টাকা। হ্যাঁ, ভালো কথা। জান্নাত কোথায়? জান্নাত? ভাইজান, একটা আইসক্রিম দিন তো আমার মামনির জন্য। এই নাও আইসক্রিম, একটা চিপস চিপস আর একটা চকলেট দিয়ে। এটা রাখো, এগুলো আমরা শেষ করব, তারপর আরো অনেক কিছু খাবো, ঠিক আছে মামনি? আজকে সারাদিন আমরা ঘুরবো। ভাইজান রাখেন, হ্যাঁ? ঠিক আছে ভাইজান, ভালো থাকুন, হ্যাঁ? চলো আমরা যাই। মামনি মাথাটা নিচু করো। এই তো আমরা বাসায় চলে আসছি। এতক্ষণ আপনি আপনার আক্কেল জ্ঞান বলে কিছু নেই? কবে হবে এগুলা? আমি আবার কি করলাম?
আপনি কি করছেন আপনি জানেন না? আচ্ছা মামনি, তুমি বলো তো আমরা আসলে কি করছি? সেটাই তো আমরা তো জানি না। এই তুমি চুপ থাকো। আপনি কবে বড় হবেন? বয়স হচ্ছে আর আপনার মাথার মধ্যে কি গোবর বাড়তেছে? ভালো হবেন না আপনি? আরে বাবা, বৌমা তো আমি কি করছি? তুমি যদি না বলো আমি কি করছি, তাহলে আমি ভালো হবে কি হবে? আমি বুঝবো কি হবে আমি কি করলাম? আমাদের তো জানতে হবে আপনারা কি করছে। এই পাকা বুড়ি চুপ করো। একদম কথা বলবো না। অনেক বড় হয়ে গেছো তাই না? আমরা বড় হয়েছি, আমাদের কোনো অপরাধ নাই। হ্যাঁ মামনি ঠিক বলছে, মামনি বড় হয়ে গেছে। আমিও তো তাই বলি, আমাদের অপরাধটা কি? কয়টা বাজে এখন? ওর স্কুল ছুটি হয় কয়টায়? 12টা। এত দেরি হলো কেন আপনার আসতে? ও এই কথা। এই কথাই তুমি আমার বুঝতো। মাইক দিব তোমাকে। নাসির, তুই জানোস না কুলসুম ওর মায়ের কত ভালোবাসে? তুই এই ভুল আর কখনো করবি না। স্কুল ছুটি হওয়ার লগে লগে তুই ওর বাড়িতে দিয়ে আসবি। ওর মাইয়া ওর জান। আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা বলবেন সেটাই হবে। আই মেয়ে, চলো খাবে চলো। না আমি খাই, আমি পেট ভরে আপু। মামনি, আপনি জানেন না আমি আমার বাচ্চার নিঃশ্বাসে বাঁচি? তোর চোখে আমি টম বইতেই আছে, আমি নিঃশ্বাস নিতে পারি না। বাচ্চাদের তো কেউ নাই পৃথিবীতে, জানেন না? আমার যদি কিছু হয়ে যায় বাচ্চার কি হোক, এরা বোধহয় আমার দুটো কিলো অন্ধকার নেমে আস। আপনি এই কাজটা আর কখনো করবেন না। B B D E F B H I J K L N O P Q R S. আম্মু তুমি কাঁদতেছো কেন আম্মু? আমি কাঁদছি না তোমার। আমার কান্না করছে না, তুমি আছো না? তুমি থাকতে মা কান্না করতে পারে? তুমি কান্না করছো। আচ্ছা আর কান্না করবো না, হ্যাঁ? হুম তুমি তো আমার সব। হচ্ছে বাচ্চাবো। এখানে বসো, এদিকে আসো, বার কর পাশো। শুনো, তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে, তোমাকে অনেক বড় হতে হবে, ঠিক আছে মা? হবে তো? হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করবে, হ্যাঁ লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। হ্যাঁ। আমি যে একজনকে টাকা দিছি, তোমাকে আমি এত বড় করব, সবাই তোমাকে নিয়ে গর্ববোধ করবো। এরকম বড় হোক তো, প্রমিস? আমি অনেক বড় হবো, বলো? অনেক ভেরি গুড, যাও পড়তে বসে যাও। আতা গাছে তুতার পাখি বালিম গাছে এত গাছি তবু কথা তোমাকে মগো। একটা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা। ভেরি গুড। আপু আপু, জব্বর ভাইরা তার বউকে অনেক মারতেছে।
গরু আপনি জানেন না বউ কি করছে? মানে কি করতে তোরে আমি এই পুরুষ মানুষ হইলেই দেমাগ দেখাইতে মন চায়, হ্যাঁ? আল্লাহ শরীরে শক্তি দিছে কি এই নারীর উপর খাবারের জন্য রে? হ্যাঁ? পুরুষ কোথাকার, আমি তো আফসোস হয় তোর মতো অমানুষ কুলাঙ্গারের এইগুলো জন্ম না একটা মার পেট থেকে। এই পুরুষ মানুষ কারা জানিস? জানিস কারা আসল পুরুষ মানুষ কারা? যারা এই বোর সম্মানের জন্য পৃথিবীর সাথে যুদ্ধ লাগাই দিতে পারে তারা। কি হয়েছে এবার মার খাইতেছো কেন জামাইরাতে? কি করছো তুমি? পবিত্র একটা রোজার মাস যেতেছে, একটা রোজাও রাখে না। আমি রোজার কথা কইলি আমাকে মায়ের দূর করে। রমজান মাস রোজা রাখিস না আবার বউকে হাত দিস, শয়তান কোথাকার। সকাল একবার খেয়ে বেরোইছে, সারাদিন বাসায় ছিল না, কোনো কাজ কাম করে না। আমি কাজের কথা কইলে আমার মায়ের দূর করে। আমি কইছি আমার কাছে এক খাবার চাইছি, আমি কইছি কোনো বেরোজগার মানুষের লেগে আমি কোনো খাবার আনতে পারবো না, এর লেগে আমার মায়ের দূর করতেছে। নিয়ে অপরাধে তুই তোর বউর গায়ে হাত দিছোস? তুই তো মানুষ না রে, তুই তো নরপিশাচ। এবার জানতে চাস না কেন রাখে নাই? পানি আর করবো না পা, কি করবি না তুই? কি করবি? মারবো না আমি আর, কি করবি না? মারবো না আমি আর। মারবি না? থাক আবার মাইরেন না, ও খারাপ হলো আমার স্বামী, পরে আপনি মাইরেন না। দেখ অমানুষ কুলাঙ্গার কোথাকার, তুই এই বউরে মারতেছিলি আর তোরে মারতেছি বলে আজকে আমার রিকোয়েস্ট করতেছি। ও কিভাবে কান্না করতেছে দেখছিস? একটা নারী খুব ভালো করেই জানে যে তার স্বামী তার কাছে কি, কিন্তু তোর মতো অনেক কুলাঙ্গার পুরুষ জানে না যে একটা নারী একটা পুরুষের জন্য কি। তোদের মতো অমানুষদের জন্য কত নারীর জীবন নষ্ট হয় কোনো ধারণা নেই তোর। আপু আমার মাফ করে দেন, আমি আর ভুল করবো না। আমার সাথে অন্যায় করছিস না আমার মারছিস? যার সাথে অন্যায় করছিস তার কাছে যে বাচ্চা তুমি আমাকে মাফ করে দেন, আমি আর এরকম করবো না তোমার সাথে। আমি মারবো না তোমাকে, মাফ করে দাও আমাকে। কি ভালো করে বল। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর এখন কখনো করবো না। ক্ষমা করে দাও আমাকে, আমি আর এখন করবো না। এ অমানুষরে এবারের মতো মাফ করে দাও। ও হাজার হলো তো তোমার স্বামী, তাই না? আর রোজা যেহেতু রাখেই নেই আজকের মতো খাবার দাবার দাও, কিন্তু এরপরে যদি রোজা না রাখে আর ভুলেও তোমার গায়ে হাত তোলে, শুধু আমার একবার খবর দিও, তারপর ওর কি করে আমি দেখবো। আসি, এই আয়। আমি আমরা সবাইকে কেন খাওয়াচ্ছি? খাওয়াচ্ছি কেন? রমজান মাসে অসহায় মানুষদের খাওয়ালে আল্লাহ খুশি হন। তার অন্য সময় খাওয়ালে আল্লাহ কিছু হয় না? হয়তো আল্লাহ তো সবসময় মানুষকে সাহায্য করলে খুশি হয়, খাওয়ালে খুশি হয়, কিন্তু রমজান মাসে একটু বেশি খুশি হয়। রমজান মাসে দোয়া করলে কি আল্লাহ আমার আব্বুকে ফেরত দেবে? আমি থাকতে তোমার আব্বুকে কি দরকার? হ্যাঁ, আমি তো তোমার মা আর আমি তোমার বাবা। আমার আব্বুকে অনেক দেখা অনেক ইচ্ছা, আমার আব্বু কি আসবে? না, আসবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিয়ে দিছে, সবাই ইফতারটা করে নেই। সবাই খাওয়া দাওয়া ঠিকমতো করেছো? সবার খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে তো? দোয়া করি আপনার মেয়ে যেন বড় হয়, আপনার মতন হয় ইনশাল্লাহ। দোয়া রেখেন ওর জন্য। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। দোয়া করেন সবাই আমার মেয়ের জন্য। আল্লাহ আল্লাহ হাফেজ। দোয়া রেখেন, ভালো থাকো। হ্যাঁ, আবার আসবেন। আবার আসবেন। তুমি ভালো থেকো। হুম,
আবার আসবেন আন্টি। আমার আন্টি তুমি আমাদের বাসায় যেও, হ্যাঁ? আসি তাহলে, ভালো থাকি। বাই 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 বিরাট একটা হ্যাপা গেল। ও, তোর কারণে আমাকে বাড়িটা একদম হাসি খুশিতে ভরে গেছে। আমি কোনদিন ভাবতেও পারি নাই এরকম একটা লক্ষ্মী মেয়ে আমাকে বাড়িতে আই। আমিও কোনোদিন ভাবতে পারি নাই এরকম একটা ভাই আমার কপালে আসবে। আচ্ছা, তুই ওরে দেখ, আমি এগুলো একটু গুছাই নি। ঠিক আছে, চলো মা, আমরা ভেতরে যাই। ও দুষ্টাটি ও জানতে হবে, তুমি চুপচাপ ওখানে বসতে হবে। আসেন। কই আমার মামা কই? কুলসুম কই? কুলসুম, এই কুলসুম, এই যে দেখো কারে নিয়ে আসছি। চাচা, কেমন আছো চাচা? কোথা থেকে আসলে এতদিন পর? এই মেয়েটারে মনে পড়ছে তোমার এতদিন পর? কই ছিলে এতদিন? তোমার এতদিন আমার কথা মনে পড়েনি? আমার ঠিকানা কোথায় পেয়েছো চাচা? তুমি কেমন আছো? ভালো আছো? আরে একসাথে এতগুলো প্রশ্ন করলে চাচাই উত্তর দিব কেমনে? আগে চাচারে বসতে দাও, রেস্ট নে, তারপর সবকিছু শুনবা। তোর যে আমি কত জায়গায় খোঁজ করছি রে মা, কোথাও তোরা আমি খুঁজে পাই নাই। শেষ পর্যন্ত আল্লাহ আমার তোর খবরটা থেকে মিলে দিছে, তোর অ্যাড্রেসটা আমার মিলে দিছে রে মা, মিলে দিছে। তাই তো, আসো আসো, বসবা, আসো। আসো আসো। আমার নানু ভাই, নানু ভাই, নানু ভাই কেমন আছে নানু ভাই? তুমি ভালো আছো? এখানে বসো নানু ভাই, এই যে এসে মজা করেছিল, এই সবগুলো মজা তোমরা সেগুলো কোনো কেমন নয়। মারে আমার নানু ভাইকে ঠিক তোর মতো হয়েছে রে মা। এই যে আপনার রাউটার, এটা কি ভালো হবে? এটা নেটিসের AX1500 এক ডুয়েল ব্যান্ডের একটা রাউটার। 1500 MBPS আপনাকে স্পিড দেবে, অনেকগুলো ডিভাইসে ইউজ করতে পারবেন। নেটিস রাউটার, এখন দূরত্ব কোনো প্রতিবন্ধকতা নয়। তুমি কেমনে লাগে সেটা কও চাচা। সেটা অনেক বড় ইতিহাস। চাচায় লোকজন ধরে ধরে নাসিরের বাড়ি খুঁজতেছিল, তো একজন এসে আমার বললো, আমি চাচার কাছে গেলাম, গিয়ে চাচার সব কথা শুনলাম, শুনে বুঝতে পারলাম সে যারা খুঁজতেছে সে আমার বাড়িতেই আছে। আর তোমার মুখে তো চাচার কথা শুনছি, তুমি তো বলছো এই দুনিয়াতে এই চাচা ছাড়া তোমার কেউ নাই। দুয়ে দুয়ে চার মিলে ফেললাম, তাই চাচাকে নিয়ে আসলাম। মার খবরটা কেমন আছে চাচা? ঠিকঠাক আছে তো? কতদিন দেখি না। আছে রে মা, তোর মা অনেক ভালো আছে, সেখানে আছে তোর মা, আল্লাহ তার অনেক ভালো রাখছে, কারণ তোর মা তো কারো কোনো ক্ষতি করে নাই, অনেক ভালো মানুষ আছে। সেটা তো আমিও জানি, আমার মা অনেক ভালো মানুষ ছিল। আমার মা কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করেনি, কারোর সাথে ঝগড়াঝাটি করেনি, উচ্চ স্বরে কথা বলেনি। আমার মা নিশ্চয়ই ভালো আছে। অনেকদিন পর চাচার সাথে আমার বোনের দেখা, মনের কত কথা জমে রয়েছে। আপনারা কথা বলেন, আমি খাবারের ব্যবস্থা করতেছি। ফুপু, ও ফুপু, ওই তুমি, ফুপু, ও ফুপু। চাচা, বাড়িটা কি ঠিক আছে চাচা, নাকি কেউ দখল করে ফেলছে? আছে রে মা, কেউ দখল করে নাই, তবে কয়েকজনের চেষ্টা করছিল,
আমি অনেক কষ্ট সামাল দিছি। আর আমার শ্বশুর উনি কেমন আছে? ভালো আছে তো না? হয় ওই লোকটার সাথে যখন দেখা হয় তখন আমারে কয় আমার বৌমার কোনো খোঁজ খবর পাইছেন, কই আছে, কেমন আছে, আমার দাদু ভাইটা কেমন আছে, আমার লক্ষ্মী বৌমাটা কেমন আছে। অনেক ভালো মানুষ আছে আমার বৌমা। আমারে কয় যদি কখনো তার খোঁজ খবর পান তাহলে আমার একটু জানাই, আমি আমার বৌমারে এক নজর দেখে আসো, আর আমার দাদু ভাইটার একটু দেখো। এই মানুষটা অনেক ভালো মানুষ, আমার এই মেয়ের জায়গায় দিছিল, কিন্তু এই ভালো মানুষের বাড়িতে দুইটা শয়তান বসবাস করে। মানুষটা ভালো থাকুক। আচ্ছা মা, তুই কেমন আছিস মা? আর তুই এইখানে আইলি কেমনে? সে অনেক কাহিনী চাচা, বলবো অন্য সময়। সুখের পেছনে ছুটতে ছুটতে সুখ যে কখন আবার ছায়া চলে গেছে আমি বুঝতেই পারি নাই। আমার জীবনে সুখ নাই চাচা, আমি যতই সুখের পেছনে ছুটি সুখ আমার আর ধরা দেয় না চাচা। আর অনেক রাত হয়েছে তো, চাচার ক্ষুধা লাগছে না? চাচা আগে খাক, খাওয়া শেষ করা তোমরা চাচা ভাতিজি দুজন মিলে সারা রাত গল্প বেরো। গল্প তো করতেই পারবা, রাত পরে আছে না? চাচা আসে আসে আসে। চলো নানু ভাই, আমরা ভিতরে যাই। নানু ভাই কোলে আছে। মা, তুমি কেমন আছো মা? ভালো আছো তাই না? তোমার আমার অনেক মনে করে মা। আমি তোমারে ভালো রাখতে পারিনি মা। এই যন্ত্রণা যে আমার সারা জীবনের। তোমার এত বিশ্রী ভাবে হারাবো আমি ভাবিনি মা। আমার মেয়ে মা হয়েছে মা। কিন্তু তুমি দেখে যেতে পারো না। আমার অনেক মনে পড়ে মা। ভালো থেকো। আমাকে বাড়িতে যখন যাইবা না তখন তোমার গাছের থেকে ডাব পেড়া দেব, তুমি ডাবের পানি খাবা। হ্যাঁ, তোমাকে নিয়ে আমি মেলাতে যাব, ঘুরতে যাব। হ্যাঁ, তুমি যাবে না আমার সাথে? কিরে মা, তুই মন খারাপ করতেছিস কেন? আরে পাগল মেয়ে, আমি যেহেতু তোর বাড়িটা চিনা গেছি, আমার যখন মন চাইবে আমি তখন তোরে দেখতে চলে আসুম। মা, তুই মন খারাপ করিস না মা, মন খারাপ করিস না। তুমি ছাড়া যে আমার আপনজন বলতে কেউ নাই চাচা। এতদিন কেন আসো নাই তুমি? আমি তো ধরে নিয়েছিলাম আমার খোঁজ নিতে আমার আপনজন কেউ আসবে না। কিন্তু এখন আমার মনে হইতেছে যে আমার আপনজন আছে। তোমার এখন যাইতে দিতে ইচ্ছা করতেছে না চাচা। পাগল মাইয়া, শোন, এই বিষয় নিয়ে মন খারাপ করিস না। কে কইছে তোর কেউ নাই? এই যে আমি আছি না। শোন, তুই কোনো চিন্তা করবি না। আমি যতদিন আছি, যতদিন আল্লাহ আমার বাঁচা রাখছে, ততদিন তোর কোনো সমস্যা হইব না। ইনশাল্লাহ, আমি তোরে কথা দিলাম। তুমি আবার আইসো চাচা।
আমি যে বড্ড একা চাচা। পৃথিবীতে আমার আর তো আপন বলতে কেউ নাই চাচা, তুমি ছাড়া। সেটা কইছে কেউ নাই, তোর সাথে সবসময় আল্লাহ আছে। এই যে নানু ভাই, শোনো নানু ভাই, সবসময় মার কথা শুনবা, মার কথার বাইরে ঘরের থেকে বাইরে হইবা না, হ্যাঁ? আবার কালকে নানু ভাই আসো। অবশ্যই আসবো, তোমার দেখার জন্য সব সময় আমি তোমার কাছে চলে আসবো, হ্যাঁ? কিন্তু নানু ভাই, কইয়া দিছি না, মার কথা ছাড়া ঘরের থেকে বাইরে হইবা না, হ্যাঁ? আচ্ছা বাবা নাসির, তুমি যে উপকারটা করছো না বাবা, কখন তোমার উপকার আমি বলতে পারবো না বাবা। কি যে বলেন না চাচা, আমার এই দুঃখী বোনটারে যেদিন আমার বাড়িতে নিয়ে আসলাম, আরে বাজান, আমি রাইতে সব কিছু শুনছি। আপনার এই মাটা একটু সুখের লাগে কত যে কষ্ট করছে, তোমার আমি বুঝাইতে পারবো না বাজার। কিন্তু এখানে আইসা যখন দেখলাম আমার মাটা অনেক সুখে আছে, ভালো আছে, তাই আমি তোমার জিজ্ঞেস করতেছি বাজান, আমার এই মাটার যেন সুখ কেউ কাজে নিবার না পারে। আপনি চিন্তা করবেন না চাচা, আমার শরীরে যতদিন রক্ত আছে ততদিন ওর সুখ কেউ কাড়ি নিতে পারবো না। খুব খুব খুশি হয়েছি বাজার, খুব খুশি হয়েছি। এই নাও। আদু করে দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ নানু ভাই, আল্লাহ তোমার মাঝে রাখো। আবার আইসো চাচা। আসুন তোমার কাছে যেন সব সমস্যা চলো চাচা। মা কান্না করিও না। ও বাবা, কুসুম আপু, রতন ভাইয়ের উপর পেট ব্যথা উঠছে, তুমি একটু তাড়াতাড়ি চলো। কি কুকু, জান্নাত কেন? রান্নাটা শেষ করে আমি আসতেছি। কিছু আম্মু আমি পার্কে যাব। না, এখন যাওয়া যাবে না, এখন রাত হয়ে গেছে না। না আমি এক্ষুনি যাব। এখন যাওয়া যাবে না বাবা। আম্মু আমি পার্কে যাব। বললাম না এখন যাওয়া সম্ভব না, কালকে নিয়ে যাবো। আমার বাবা ঠিকই নিয়ে যেত। চুপ, সারাক্ষণ শুধু বাবা বাবা করো। বাবার মধ্যে কি পাইছো? আমি তোমাকে বলছি না আমি তোমার বাবা, আমি তোমার মা। তুমি কষ্ট করে মুড়ি আর বাবা বাবা করে। আমার বাবা আমাকে তোমার মতো বকতো না। মা আই এম সরি, আর কখন বলবো না। এখন মা পার্কে যাব না। পার্কে যাবে না? আমি তোমাকে আমি অনেক ভালোবাসি আম্মু। জানি তো। তুমি আমাকে আর বকবে না? কখনো কখনো বলবো। কিরে বোন, তোর চোখে পানি কে? কই, চোখে পানি না তো, এটা তো আমার জীবনের অংশ। বোন রে, আমি যে বুঝি না তা না, কিছুটা হইলেও বুঝি। আমার বোন নাই, একটা ভাই নাই, মা নাই, বাবা নাই, ছোটবেলা থেকে ওর কাছে মানুষ। তাই কোনটা কষ্ট আর কোনটা সুখ কিছু হইলেও বুঝি। মানুষের জীবন এমন কেন ভাইজান, সুখের পিছনে ছুটেও কেন সুখ পাওয়া যায় না? একজন মানুষ সুখের জন্য কত কি না করে, একটু সুখের আশায় মানুষের জীবন পর্যন্ত বিলায় দেয়। এই যে তুই আমার যেদিন ধর্মের ভাই বইলা
আমার বাড়িতে আশ্রয় নিলি। সেদিনই তোর মুখের দিকে তাকায় আমি বুঝতে পারছি তুই কতটা অসহায়। বল, চিন্তা করিস না, একদিন সুখ ঠিকই ধরা দিল। আমার দুঃখের বিনিময়ে আমি আমার আপনজনদের সুখ দিছি। আমার কপালে সুখ নাই ভাইজান। যদি আমার কপালে সুখ থাকতোই তাহলে আজকে আমার এই অবস্থা হইতো না। আমার কি ছিল না? আমার তো সবই ছিল। টাকা পয়সা, মা, ভাই বোন, সংসার হইল, কিন্তু কিছুই তো আমার থাকলো না। তো স্বার্থের জন্য হইলো। বাদ দে, আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। তুই এখন জান্নাত নিয়ে ঘুমা। ভাইজান, কিছু বলবি? তুমি আমার যে উপকার করছো সেই ঋণ হয়তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার আরেকটা উপকার করবা? বুঝতে পারছি, তুই আমারে ভাই বইলা এখনো মাইনে নিতে পারিস না। না না ভাইজান, ভাই বলেই তো তোমার সাথে সবকিছু শেয়ার করি। তাহলে উপকারের কথা বললি কেন? আমি তোর একদিন বলছি আমার ফুফু ছাড়া কেউ নাই, এই তুই আমার বোন আর ভাগ্নি জান্নাত। কি হয়েছে আগে সেটা তো বলবি। তেমন কিছু না ভাইজান, ও একটু পার্কে যাওয়ার জন্য বায়না করতেছিল, আমি একটু পার্কে নিয়ে যেতে চাচ্ছিলাম। জান্নাত তোর মেয়ে হইতে পারে, কিন্তু সে আমার ভাগ্নি। তোর আমি একদিন বলছি জান্নাতে যা লাগবে সব আমারও বলবি, আমি জোগাড় করবো। দরকার হলে রক্ত বিক্রি করে হলেও জোগাড় করবো। এখন তোরা ঘুমা, সকাল হোক জান্নাতে নিয়ে আমি পার্কে যাব। হায় রে বললো, নিজের আপন ভাই বোনদের জন্য এত কিছু করো না, তাদের মন পাইলাম না, তাদের সাথে থাকতে পারো, অথচ ওই অপরিচিত একজন মানুষ সে আমার জন্য সর্বোচ্চটা দিয়ে দিচ্ছে। তোমার তো ভাই যেন ঘরে ঘরে হয়, আল্লাহ যেন তোমার এই ভালো মানুষের সর্বোচ্চ প্রতিদানই দেয়। তুমি খেলবা? তোমাকে ওখানে নিব তো। দেখছো কত সুন্দর। কি বেলুন খেলবা? ওকে ওকে নামেন না। এই মামার কষ্ট হয়ে যাচ্ছে, নামো। চলো। এই মামুনি, এই মামুনি, দাঁড়াও। কি খুশি লাগছে, অনেক মজা। একবার আমার সাথে হাতটা মিলাবা কে? আস্তে মামুনি, আস্তে যাও। আস্তে বাবা আস্তে, আস্তে দেখো দেখো ভাঙা আছে। কাছে আসো। হ্যাঁ মামুনি, ওই যাচ্ছে। এদিকে আসো। ধরো তো। আসো, আসো, আসো। চলো, ওই যে ওখানে একটা খেলার দোকান, আমরা খেলার দোকানে যাই। দেখে দেখে বলি বাবা, দেখো কোনটা নিবা মামুনি? এটা পছন্দ? এটা পছন্দ না? দেখি। দেখো এটা এরকম, সবই পিকু পিকু। এই যে দেখো, কত নরম এদিকে নাকটা এরকম এরকম এরকম। এই দেখো ওকে, তোমার তোমার হাতে কেমন লাগে দেখি। আসছে দেখো মামা কি। দেখি তো হাতে কেমন লাগে। ওয়াও, আচ্ছা, কি সুন্দর। হ্যাঁ এটা আর এটা না। দেখি কত এগুলা। দাঁড়া, ওইখানে কত এগুলা? খড়কুটো হচ্ছে 550, কদম হচ্ছে 100 টাকা, আর এটা এটা হচ্ছে 40 টাকা, টোটাল হচ্ছে 690 টাকা। 550, 100, 600। জান্নাত দেখি।
জান্নাত 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 এই জান্নাত, এই জান্নাত, জান্নাত জান্নাত। ভাই একটা ছোট বাচ্চা দেখছেন? চোর 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 চোর! এই দাঁড়াও, তোমার বাবা বলবে তুমি কই থাকতেছো? এটা চুরি করে নিয়ে যাচ্ছ কেন? আরে বাচ্চা কার? আপনি কি মানুষ না মানুষ? এতটুকু বাচ্চার সাথে কি এভাবে আচরণ করে? না হলে তার দোকান থেকে দেখেন যে পুতুল নিয়ে দৌড় দিছে। আচ্ছা, এটুকু বাচ্চা কি জানে যে কোনটা চুরি আর কোনটা চুরি না? ও আপনি তাহলে চোরের গডফাদার না? ও আপনি তাহলে এগুলি চুরি করে নিয়ে বাইরে বিক্রি করেন? আচ্ছা, আপনার পুতুলের দাম কত? আমার পুতুলের দাম 400। আরেকটা কথা, বাচ্চাদের সাথে কখনো এরকম ব্যবহার করবেন না, জান? এই যে এটা আমাদের পুতুল, তুমি এখানে কার সাথে আসছো? আমি আমার মায়ের সাথে আসছি। তোমার মায়ের সাথে আসছো? চলো তোমার আম্মুকে খুঁজে বের করি। চল, কি নাম তোমার? ভাইজান ভাইজান আপনি এদিকে দেখেন না, আমি এদিকে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, যা। জান্নাত, জান্নাত জান্নাত, জান্নাত, জান্নাত। ভাই ভাই এটুকু একটা মেয়ে দেখছেন, নীল নীল জামা পরা, দুই পাশে ঝুটি করা। জান্নাত ভাইয়া এতটুকু একটা বাচ্চা মেয়েকে দেখছেন, দুই পয়সা ডিউটি করা ছিল, নীল জামা পরা। দেখুন না কি করবো, কি করবো?
এই যে আপনার রাউটার। এটা কি ভালো হবে? এটা নেটিসের AX1500 এক ডুয়েল ব্যান্ডের একটা রাউটার। 1500 MBPS আপনাকে স্পিড দেবে, অনেকগুলো ডিভাইসে ইউজ করতে পারবেন। নেটিস রাউটার, এখন দূরত্ব কোনো প্রতিবন্ধকতা নয়।